শুক্রবারে হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, অথচ 1000 বার দুরূদ তো দূরের কথা, 100 বার পড়ে না। হ্যাঁ, কালকে এই চেহারা হাউজে কাউসারে যে কি করে দাঁড়াবো বলো যুবক, কি করে দাঁড়াবা? ওই পানি ছাড়া তো পিপাসা মিটবে না, বরং বাড়তে থাকবে। ওটা যদি এক ফোঁটাও মুখের ভিতরে ঢোকে তাহলে এই হাদিস সত্য, লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোমাকে বিরক্ত করবে না। ওই পানি যদি এক ফোঁটা পেটে গেল তাইলে এই পেট দুযোগে ধারণ করার ক্ষমতা রাখে না। হ্যাঁ হ্যাঁ সত্য, আমরা হাউজে কাউসার চিনি না কি জিনিস। কি করে দাঁড়াবো এখানে? এত্তেবা বাদিয়ে দিলাম, চুল তো যুবকে কাটে নেটে দেখা। অধিকাংশ যুবক 99% যুবক চুল কাটে নেটে দেখা। 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া। মা বোনরা সাজগোজ করে নেটে দেখা। সব এখন আধুনিক হয়ে গেছে। নবীর তরিকা আদর্শ ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, দীক্ষিত মুসলমানের ঘরে। সখীপুর কেন, সারা বাংলাদেশের কোনো মা বোন আমাকে চিঠি দিয়ে বলতে পারবে না যে বাসর রাত্রে যখন সাজাইতে আসছিল বান্ধবীরা অথবা প্রতিবেশীরা, অথবা সে যে সাজতে গেছিল পার্লারে, সে জয়া বলছে, শুনো আমার জীবনের প্রথম সাজ, এই সাজটা একবারই হয়, দ্বিতীয়বার হয় না, আমার বাসর রাতের সাজটা, কিন্তু আজকে তোমরা আমাকে ফাতেমার মতো সাজাবে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক মহিলা যদি আমাকে প্রমাণ করতে পারে পুরা বাংলাদেশে, রাগ হয় না, হাত পায়ে হাত রাইখা বলতেছি, হুজুরের বউরা পর্যন্ত প্রমাণ করতে পারবে না কি ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই, না ফাতেমার সাজ কিতাবে নাই? হ্যাঁ, বলে আপনি সাজের এত জোর দেন কেন? কিয়ামতের দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আল্লাহ ঝান্ডা দিবেন, জান্নাতের মহিলাদের সর্দারনি হবে, ঝান্ডা দেওয়ার পরে আল্লাহ বলবে, ফাতেমা ডাক তোর মেয়েদেরকে। তখন তো আমার ওই বোনও যে দাঁড়াইতে পারতো, আমার ওই মেয়েও যে দাঁড়াইতে পারতো ফাতেমার পাশে। যদি জিজ্ঞাসা করতো তুই আসছিস কেন, বলছে আমার কাছে কিছু নাই সত্য, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য পাশে দাঁড়াইলাম। এটা কি অযৌক্তিক? স্বাস্থ্য বাদেই দিলাম, আদর্শ তো বাদেই দিলাম, নবীর আদর্শ আজকে দীক্ষিত মুসলমানের ঘরে, ওটা বাদ দিলাম। সুপারিশ তো চাই, ডেলি 10 বার দুরূদ পড়তে চাই না, শুক্রবারে 100 বার পড়তে চাই না। অথচ জিনার কারণে সবকিছু পাইলাম, আজও বাইচা আছি ওনার কারণে। পুরা সখীপুর না, কালিয়াকুর না, পুরা বাংলাদেশের ওলামাদেরকে চ্যালেঞ্জ, একজনও আমাকে দেখাইতে পারবে না কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দিয়েছেন। আজকে 1500 বৎসর হইতে চলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম থেকে আজকে হিজরির কত সন? এখন কত সন? 1446, ঠিক না? 1400 আরো যোগ দেন, 40 বৎসর 6 মাস 10 দিন, কত হয়? হ্যাঁ, তো 1400 বললে ভুল হবে নাকি? 1400 বৎসর হতে চলছে, কোন উম্মতকে আল্লাহ সুযোগ দিছে নাকি? 2, 4, 500, 700 বৎসর দিছেন, তারপরে মাটিতে মিশাইয়া দিছেন। আমি তো দেখা আসলাম ওই জায়গাও ঈসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায়া বলছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে এইভাবে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো বলতেছে দুই কারণে ধ্বংস করলেন। হুব্বুদ দুনিয়া, সুহবাতাত তাওয়াগিত,
দুনিয়ার ভালোবাসা জিজ্ঞাসা করছে কতটুক ছিল, কাকুম্মিম বিওয়ালাদিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসতো আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম। আজকে তো আমরা এর চেয়ে 100 গুণ বেশি ভালোবাসি। যদি ভালো না বাসতাম, মা বা সন্তানকে নাপার ভিতরে বিষ মিশায়া খাওয়ায় কি করে? কি বাংলার জমিনে খাওয়ায় না? বেশি দূরে তো না টাঙ্গাই, বেশি দূরে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে বেশি দূরে টাঙ্গাই? কি ভুলে গেছেন এত তাড়াতাড়ি? বাকি কি কারণে খাওয়াইছে এটা বললাম না, কিন্তু খাওয়াইছে তো, না পত্রিকা নাই? যদি মা সন্তানের চেয়ে বেশি দুনিয়া ভালো না বাসতো, পরক্রিয়া তো দুনিয়ারই একটা ভালোবাসা, ঠিক না? দুনিয়ার অংশ না? অংশ না? হ্যাঁ, অথচ হাদিসে তো উল্টা আছে। যেই বিধবা মহিলা, যদিও যৌবন নিয়ে বিধবা হয়েছে, ছোট ছোট বাচ্চার চেহারার দিকে তাকায়া সারা জীবন যৌবনকে চাইপা রেখা কাটায়া দিছে, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছেন। আল্লাহ রসুল বলে এই মহিলা কিয়ামতের দিন আমার আগে জান্নাতে যাবে। আল্লাহ রসুল থামায়া জিজ্ঞাসা করবে তোমরা কারা, আমার আগে জান্নাতে? তো বলছে আমরা আপনারই উম্মত, যারা যৌবন নিয়ে বিধবা হয়েছি, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া যৌবনে আর কোনোদিন জোয়ার আসতে দেই নাই। বাটা পড়ছে তো পড়ছেই, মৌত পর্যন্ত বাটাই ছিল। সন্তানকে দিনদার বানায় মানুষের মতো মানুষ বানাইছি। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলবে তোমরা এটার যোগ্যতা রাখো যে তোমরা আমার আগে আগে জান্নাতে যাও। তো বলে দুনিয়ার ভালোবাসা দ্বিতীয় সোহবতের তাওয়াকিদ। বলে সেটা কি? বলছে খারাপের সঙ্গ। আজকে অ্যান্ড্রয়েড সেটের চেয়ে খারাপের সঙ্গ কি আছে? আছে? আমাদের যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে, 2 জন 3 জন মিলা দেখতে থাকে। দেখতে 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 এক সময় জোশ চলে আসে, আর নিজেকে সামলাইতে পারে না। কিন্তু নেটের ভিতরে, মোবাইলের ভিতর দিয়া ছিদ্র কইরা নেটের মাধ্যমে ওইখানে যাবে, তো যাবে কি কইরা? ওর গায়ে টাচ করবে তো করবে কি কইরা? ওরে ছোবে তো ছোবে কি কইরা? তো ওই স্বাদ মিটানোর জন্য কি করে? মোবাইলে টাচ কইরা চুমা দেয়। আপনি কোন নাউজুবিল্লাহ জিখান দেয় না? না দেয়? হ্যাঁ, না দেয় না? হ্যাঁ, হায় 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 হায়, এর চেয়ে খারাপ সঙ্গ কি হইতে পারে? তো বলছে কিভাবে ধ্বংস করলো? বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া কি? কয় সিজ্জিন। ওমা সিজ্জিন, সিজ্জিন কি? কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকি দুনিয়া কুল্লিহা। এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আর ওয়া হুনাফি, আমাদের রুগুলা নিচে চাপা পড়ে আছে। বলছে সব কথার জবাব একজন দেশ কেন, আর কেউ দেয় না কেন? বলে আলা আফওয়াহিহিম লিজাম মিনার নার, প্রত্যেকের মুখের ভিতরে আগুনের লেগাম লাগানো আছে। ওই জমিনও তো দেখাচ্ছি। সুপারিশ তো চাই, সাফাত তো চাই, আর সত্য তো এটাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাফাত ছাড়া, সর্বপ্রথম সাফাতে কুবরা ছাড়া আল্লাহ ওই পর্যন্ত বিচার কার্য শুরু করবে না। যদিও সমগ্র নবীরা চাইতে থাকবে, রসুলরা চাইতে থাকবে, নফসি নফসি চিৎকার দিতে থাকবে, সমগ্র মানব জাতি দিতে থাকবে, কিন্তু আল্লাহ বিচার কার্য শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় পড়া সুপারিশ না করবে। সুপারিশ তো চাই, কিন্তু দূরত্ব পড়তে চাই না। আর যেই রসুল সবকিছু আমাদেরকে আইনা দিল, উম্মতে মুহাম্মাদি আমরা খায়রে উম্মত বলি কার কারণে? কার কারণে? আরে বলেন না কার কারণে? কার কারণে? আরে বলেন না মুহাম্মাদুর, ওনার কারণে খায়রে উম্মত।
এক রাত্র 80 বৎসর কে আইনা দিল, 83 বৎসর কে আইনা দিল? আরে বলেন মুহাম্মাদুর। একবার বললে 120 নেকি, কত? কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবেন বলেন? আমি কথা শেষ করে দিতেছি, দোয়া হয়ে যাবে এখন। কি করে হাউজে কাউসারে দাঁড়াবেন?